2023 kerong kok chamni chongbori shaklaimani logi logino hastibo thuyo na chengkha kokshir jamong kasaka BJP ni samong sitra tani ri shakabo Shrangsel horni damsugo haitamui shodi thamni tamma jora nogo kifli tongmani shurma bidan sabha bai khobjak Durga Chumni Bamon Shora amsini tiframothni shankrak Pronojit Nomo Sutro Dor Fiaba Horni Munago BJP ni samong sitra tani rokbai lama kasui choprop jaka yaglo shakhamnagot langai thangpono Fiaba padimung thayeno langmo joy thangka Pronojit Nomo Sudroni Patimuni koktuma haste kanagino awimung umani logi logi bubagra shakbai thangbo patimuni tei social media bo khakama phunuka tei tiframothani bukhaktei kaisa bodol patimung thaya thangai cheri nainani tei nokhuni samabusana samani aboni bisingtino tini sangrong salo tiframothani kaisa bodol thangai soika surma amsayo koktuma thunai buskango tiframothani adong roshaka patimung bai kringjak tabuksak jora naimutharoni chubasu bai khorok buri samung sitra tangnai noromui mankha phiaba teibo patimung bai kringjak mastermind rokno tabukbo romui manyakho romna nangnai okog busaka koktuma thunai buskango tiframothani adong roshaka naimuthangrok bo kaham kino chubasu riui tongo BJP rok tiprasano wansano femlogei tiprasani nukhungo wanjoi dofani borongno riui wanjoi no tiprasa bai Bulai nani bagai obahaike tatal kogro sabai chopra riwi tonibo obahai koksitaka jesek hawa thi klainai tifra motha bud asuno tebo gobang manai obahai kogusaka asuk simia tebo saka patimutei samositra tanai rongno romia hinke obahai patimung mothagya hinke tifra motha bo siring siring tonglak ragdamarikha নিশ্চিত বসতি এলাকাগুলিতে আমাদের কিছু কিছু ট্রাইবেল মানুষ দু চারজন তো থাকেই 100-র মধ্যে 100 তো মাথা করে না দু চারজন থাকে এদেরকে ওরা বিভিন্নভাবে ফুসলিয়ে সমতলে বাঙালিদের বাড়িতে আক্রমণ করাবে এবং বাঙালিদের দিয়ে ট্রাইবেলদের আক্রমণ করিয়ে একটা জাতিগত দাঙ্গা করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি বলবো বিজেপিকে একদম ক্লিয়ার পরিষ্কার এই যে আজকে ঘটনা ঘটলো প্রণজিৎ নমশূদ্র আমার জন্য লোক আসেনি লোক মাথার জন্য এসেছে আপনি চতুর্দিকে দেখুন কতজনকে আপনারা ইয়ে করতে পেরেছেন পুলিশের খবর অনুযায়ী 4 জন কিন্তু মাস্টারমাইন্ড যারা তারা এখনো বাইরে অধরা রয়েছে ওদের নাম পুলিশের কাছে দেওয়া আছে পুলিশ জানে ঘটনা ওই ঘটনার সাথে জড়িত যারা রয়েছে তাদের খোঁজ খবর কি এটা পুলিশ বলবে সেটা আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হচ্ছে 24 ঘন্টার মধ্যে ওরা যদি অ্যারেস্ট না হয় তাহলে বাধ্য হবো আমরা প্রতিবাদী রাস্তায় যেতে আমরা দেখি একটু অপেক্ষা করি বিশ্বাস রাখা উচিত প্রশাসনের উপর আমরা বিশ্বাস রাখছি এখনো এবং পুলিশ কাজ করছে একজন পুলিশ অফিসার ছাড়া বাকিরা কাজ করছে ভালো কাজ করছে পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ 4 জনকে ওরা গ্রেফতার করেছে আপনাদের বুবাকরা কি বলেছে এখন পরিষ্কার আপনি বুবাকরা মেসেজ করেছে টুইট করেছে আপনি দেখবেন বুবাকরা কিন্তু কোনো ধরনের ভায়োলেন্স চায় না কোনো ধরনের অশান্তি চায় না উনি চায় শান্তি উনি চাই ঐক্য সংসা মানে ঐক্য সবাইকে নিয়ে চলতে চান সুতরাং ওনার মধ্যে ওনার ভেতরে কারোর সম্পর্কে কোনো বিদ্বেষ নেই কোনো বিষ নেই আপনাদের কি মনে হয় এভাবে যদি খুন খারাপ হয়ে থাকে তাহলে আপনাদের দলকে নিচে নামিয়ে নেবার জন্য এই চেষ্টা দেখেন রক্ত যত ঝরবে ভোট তত বাড়বে এটা বিজেপি জানে না এই প্রণজিৎ বাবুর বিন্দু বিন্দু রক্তের হিসাব মানুষ বিধানসভা নির্বাচনে চুকিয়ে দেবে আমাদের কিচ্ছু করতে হবে না একটা সাইলেন্ট ভোটার কিন্তু রয়েছে ভয়ে বেরোচ্ছে না কিন্তু মানুষ জানে কোথায় থাকতে হবে আপনি দেখবেন 2 তারিখের রেজাল্টে বিজেপির ডাব্বাখালি হবে কতজন গ্রেফতার করা হয়েছে আমি শুনেছি 4 জন গ্রেফতার হয়েছে একটা তাজা প্রাণ ঝরেছে কে ভালো কে খারাপ সেটা বড় কথা না যে খুনি এই সমাজে সবচেয়ে খারাপ হচ্ছে ওরা ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে প্রশাসনকে নতুবা আমরা কিছু করতে আমরা বাধ্য থাকবো রাস্তায় নামতে আমরা যখন রাস্তায় নামবো তখন পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার কষ্ট হবে পরিষ্কার বক্তব্য আপনার মতে কতজন থাকতে পারে লিপ্ত থাকতে পারে আমি যতটুকু জানি এই ঘটনার পেছনে মাস্টারমাইন্ড সহ অন্তত পক্ষে 20 থেকে 22 জন জড়িত এবং দেখুন কীরকম কাপুরুষতা এটা তো ইতর কাপুরুষ থেকেও জঘন্য একটা লোককে মারার জন্য 20টা লোক দাঁড়িয়েছিল রাতের অন্ধকারে এদেরকে আপনি কি বলবেন এদেরকে ভাগ বলবেন টাইগার বলবেন আমি এদেরকে বলি পিপিলিকা অন্ধকারে যারা মানুষকে মারতে উদ্বস্ত হয় অন্ধকারে যারা মানুষকে মারার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে অন্ধকারে যারা নীরবে একা পেয়ে এটা মানুষকে মারে এরা কোনো সময় সমাজের হিতাকাঙ্ক্ষী হতে পারেন তারা কোনো সময় টাইগার হতে পারে না যা কিছুই হোক আমি এই সমস্ত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই সমস্ত ইতরদের বিরুদ্ধে
প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অনুরোধ জানাই। প্রশাসন বারবার মিটিং ডাকছে জেম অফিসে বা যে কোনো জায়গায় এসডিপিও অফিসার ওসি সহ অনেকবার জিরো ব্যালেন্স লাগিয়ে তারা যে করছে মিটিং মিছিল করতেছে, সবাই অনুরোধ করতেছে। এটা তো মানে সিকিউরিটি জিরো ব্যালেন্স হবে, সিকিউরিটি ফুল থাকবে, তারা সত্ত্বেও কেন এই ঘটনাটা ঘটে গেল? দেখেন, আমি বলি প্রশাসনের কিছু কিছু লোক, আমি বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করার কথা। আমি সবাইকে বলছি না, আমার ব্যক্তিগতভাবে আমি অনেক পুলিশ অফিসারদের চিনি যারা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন। তাদেরকে তীব্রমতার পক্ষ থেকে আমি আমার নিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু একটা পার্সেন্টেজ ওরা একদম পরিষ্কারভাবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এরা আমাদের কথা শুনেও না। কালকে 8টা থেকে 8:30টার মধ্যে ঘটনা, রাত্র 11:30 পর্যন্ত ওই লাশ কোথায় বা ওই প্রণজিৎ নমশূদ্রের অবস্থান কোথায়, তার অবস্থা কোথায় আমরা জানতে পারিনি। এর তো প্রশাসন, এটাকে প্রশাসন বলে? এটাকে শাসন বলে? এটাকে কি সুশাসন না দুঃশাসন? মানুষ বুঝবে। আগামী 16 তারিখ নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আর 2 তারিখের রায়ে প্রমাণ পাবে যে মানুষ যে শান্তি চায়। এই যে প্রণজিৎ নমশূদ্রের রক্ত, এটা ব্যর্থ হবে না। বিন্দু বিন্দু রক্তের হিসাব মানুষ 16 তারিখে দেবে, 2 তারিখের ভোট বাক্সে তার প্রমাণ হবে, আমি বলে দিচ্ছি। আরও শোনা যাচ্ছে কি পুলিশে খবর দেওয়ার পরেও তারা সময় মতে তারা উপস্থিত হয়নি, 2 ঘন্টা বা তারপরে যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হওয়ার সাথে সাথেই ওদের একটা উত্তেজনা উত্তপ্ত সৃষ্টি হয়েছে আমাদের সুরমা কনস্টিটিউয়েন্সিতে। গতকাল 9টার সময় আমাদের টিপ্রামথার ওয়ারিয়ার্স টিসিএফের মেম্বার প্রণজিৎ নমশূদ্র, উনি বাজার থেকে আসার পথে ওকে ওর গাড়ি ভাঙচুর করে ওকে স্পট ডেট করা হলো। তাই আমরা খুবই দুঃখিত। আমরা তেমন চাইছিলাম না, কিন্তু গতে গিয়েছে, এখন করার কোনো কিছু নেই। কিন্তু আমাদেরকে প্রশাসন যথেষ্ট হেল্প করছে। আমরা যে আসামিগুলোকে ধরার জন্য বলেছিলাম গতকাল, আমাদের 4 জন আসামি অলরেডি ধরা হয়ে গেছে। আরও ধরবে, আমাদের কাছে আরও 15 জন আসামির নাম এসেছে। আমরা এই লাশ নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, এর জন্য আমরা প্রশাসনের কাছে আমরা দিতে পারছি না। আর 15 জনের নামের লিস্ট আমরা দিয়ে দেব আজকে নতুবা কালকের দিকে। আচ্ছা, এর পেছনে মানে কারা জড়িত রয়েছে? কারা কোন দলের লোক? রুলিং গভর্নমেন্ট মানে বিজেপি মানে বিজেপির লোক হ্যাঁ, এই মার্ডারের সাথে জড়িত? গভর্নমেন্ট মার্ডারের সাথে জড়িত, তা স্পষ্ট করে আমরা বুঝতে পেরেছি। ওদের মাটির তলের ধুলো সরে গিয়েছে, তাই ওরা চটপট করছে। ওরা বই পেয়ে আজকে আমাদের অ্যাক্টিভ ওয়ার্কারকে স্পট ডেট করে ফেলেছে। দুর্ঘটনা যে ঘটেছিল, যে এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আমরা চাই শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন নির্বাচন হোক, মানুষ যাতে ভোট দিতে পারে। বিজেপি, এটা আমরা আমাদের সোর্সে খবর যে বিজেপির লোকেরাই এই খুনটা সংগঠিত করেছে, এবং বিজেপি যদি মনে করে থাকে যে একটা প্রণজিৎকে খুন করে ওরা ক্ষমতা আসবে, এটা তাদের মূর্খের স্বর্গে বাস করছে। আমরা চাই না খুনখুনি হোক, কিন্তু আমরা খুবইভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, সেটা আমরা চাই। আমরা নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ আরক্ষা দপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য তারা বাতাবরণ সৃষ্টি করে। এবং আমাদের মথার চেয়ারম্যান তার পরিবারকে 1 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন, এবং তার শ্রদ্ধাধীন যে সমস্ত খরচ যা লাগে সেটা আমরা মথার থেকে বেয়ার করি। এই ঘটনাস্থলে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? শুরুতেই কয়েকজনকে অ্যারেস্ট করছে। এখন অ্যারেস্টটা কতটুকু আইওয়াস, কতটুকু একজ্যাক্ট কালপিট, সেটা আমাদের একটু দেখতে হবে। যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আমাদের রাস্তা দেখব। তারা যে ভাষায় কথা বুঝে সেই ভাষায় আমরা প্রয়োগ করব। প্রশাসন কোনো মতে প্রশাসন দাবি করছেন যে জিরো ব্যালেন্স করবে সুরমাতে এবারে ইলেকশনে, এই ব্যাপারে আপনি স্যার কিছু বলুন। এটা তো হাস্যাস্পদ। ইলেকশন ঘোষণার সঙ্গে সঙ্গেই আমাদের একজন কর্মী হারালাম, আর ওরা বলছে জিরো ভায়োলেন্স। এটা কোন ধরনের কথা?
স্যার পরিস্থিতিকে থামাতে হলে এই সামনে কি করতে হবে, মানে কি উদ্যোগ নিয়েছেন আপনি এই পরিস্থিতি যে এখন তো উত্তপ্ত পরিস্থিতি, এই উত্তপ্ত পরিস্থিতি কিভাবে সামাল দিতে পারবেন, সেটা কিভাবে উদ্যোগ নেবেন? জনগণকে এগিয়ে আসতে হবে, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয় জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণের শেষ কথা। এবং এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আমরা আশা করি ইলেকশন কমিশন বা সিইও, রাজ্যের সিইও এটার এইভাবে যাতে খুনোখুনি না হয়, অশান্তির সৃষ্টি, বাতাবরণ সৃষ্টি না হয়, এটার চেষ্টা করবে, এটা আমরা আশা করি। এবং আমাদের সর্বোপরি আবেদন থাকবে জনগণের প্রতি যে তারা যেন এগিয়ে আসে, এবং শুভবুদ্ধি সম্পন্ন যারা বিজেপিতে আছে তাদের কাছেও আমাদের আবেদন যে নির্বাচনটাকে সুস্থ এবং সুন্দর করার জন্য তারাও যাতে এগিয়ে আসে। স্যার ঘটনাকে ঘিরে কিছু বলেছে, এখানে যেহেতু 46 বিধায়িকা রয়েছেন এবং কমলপুরে মনোজকান্তি দেব মন্ত্রী রয়েছেন, সেই ঘটনাকে ঘিরে এখন পর্যন্ত তারা ওনাদের কি বার্তা রয়েছে, আপনাদের কাছে কোনো মেসেজ রয়েছে? গত রাতে যখন মনোজের সঙ্গে আমাদের লোকজন যোগাযোগ করছে, মনোজ বলতে আমি জানিই না, সুতরাং এতে তাদের হাত থাকতেই পারে। আমরা এটাকে নিন্দা করার কোনো ভাষা নেই, এবং তারা যদি মনে করে থাকে এই দিয়ে তারা নির্বাচন করবে, ফ্র্যাঙ্কেস্টাইন নামে একটা শব্দ আছে, যেটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করলে ফ্র্যাঙ্কেস্টাইনে কিন্তু এদেরকে আক্রমণ শেষ করবে। স্যার ওনাদেরকে যদি শাসক দল বলে কি আপনারা কি ওনাদেরকে স্বীকার করাতে পারবেন, যদিও দুষ্কৃত শাসক দলের? হ্যাঁ, আমরা প্রমাণ করে দেবো শাসক দলের, ওরা তো নেতা, এদের মধ্যে অনেকেই নেতা। গ্রেপ্তারই তো হচ্ছে না, মাস্টারমাইন্ড গ্রেপ্তার হচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে মাস্টারমাইন্ড যখন ধরা পড়বে তখন পরিষ্কার পিকচার চলে আসবে, সেটা আমাদের বলতে হবে না, জনগণ বলবে, আপনারাও জানেন, খবর নিয়ে দেখবেন কোথায় কোন কমিটির কোন পদে ওরা আছে। ঠিক আছে,